হুম, এখানে আমাদের প্রথমে যে টাইপের ম্যাথগুলো আছে এগুলো মোটামুটি ইজি। যেমন একের কত, এত একের 5 দেখো। np3 equal 2 into nc4, ঠিক আছে? তো তোমাকে মান বাই করতে বলছে, তো এটাই খুব ইজি। np3 মানে আমরা কি বুঝি বলো তো? তাই এটা না, কারণ এখানে np3 পি সি না, এটার ক্ষেত্রে হবে তোমার শিখায়নি 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কাটা, এখানে কি লেখা আছে? n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24 না? 24 ইন্টু, এবার n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, n মাইনাস 3 সমান কত আসে? 12, n ইকুয়াল কত? 12 প্লাস 3 15, ঠিক আছে? এই যে np3 আর nc3 এর মধ্যে গোলমাল লাগানো যাবে না। প্রথমে আমাদের এখানে p বলছে, ওকে? এই বাকিগুলো সেম জিনিস। আমরা বরং 3 নাম্বার টাইপগুলোতে যাই। 12 বাহু বিশিষ্ট একটি সমতলীয় ক্ষেত্রের কৌণিক বিন্দু সংযোগ রেখা দ্বারা কতগুলো বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে? এবং ক্ষেত্রটির কতগুলো কর্ণ আছে? উম, প্রশ্নটা পড়ছো? আচ্ছা, তো তোমার বাহু কয়টা আছে এখানে? 12টা। তাহলে কৌণিক বিন্দু কয়টা হবে? তাহলে অবশ্যই 12টা কৌণিক বিন্দু হবে, তাই না? হ্যাঁ, ত্রিভুজের জন্য লাগবে হচ্ছে 3টা, ঠিক আছে? তো আমরা দেখি, আমার 12টি নর্মালি দেখা, একটা ত্রিভুজের মধ্যে আমার বাহু 3টা থাকে, কোণও 3টা থাকে, তাই না? চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু, কোণও 4টা। তো নর্মালি তোমার 12টি যদি বাহু হয় তাহলে কৌণিক বিন্দু কয়টা? 12 থাকবে, 12টা। তাহলে বাহু 12টি, 12টি কৌণিক বিন্দু 12টি, তাহলে 3টা ইউজ করে আমি একটা ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে মানে আমার ত্রিভুজের সংখ্যা কত হবে? ত্রিভুজ সংখ্যা 12টা থেকে 3টে 3টে করে কয় ভাবে নেওয়া যায়? 12 C3, এটা অ্যান্সার বের করবো। দেন বলছে কর্ণ সংখ্যা বের করতে। তো কর্ণর জন্য আমার কি 2টা দরকার, তাই না? কি বলছে? আরো, ধরো আমি এটা পঞ্চভুজ আঁকি। তো এখানে কর্ণ কয়টা? যে কোনো 2টা বিন্দুকে আমি যোগ করলে তো বাইরে যাচ্ছে। মানে এই কৌণিক বিন্দু যেগুলো আছে না, যদি একটু ইয়ে করে আঁকতে চাই,
তো 12টা কৌণিক বিন্দু। তো আমরা যদি এই যে কোনো দুইটা দুইটা করে এরকম যোগ করি, ঠিক আছে? এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর সাথে এর হইতে পারে, এর সাথে এর হইতে পারে, ঠিক আছে? ওকে, আমি তাহলে আমার কর্ণ সংখ্যা কত হবে? কর্ণ সংখ্যা 12c2। তো 12c2 যখন আমি লিখবো, সেখানে হচ্ছে দুইটা বিন্দু দ্বারা দ্বারা কয়টা বাহু আছে সেটা কাউন্ট হয়ে যাবে। তার মানে 12c2 এর মধ্যে কর্ণ তো থাকবে, কর্ণের সাথে সাথে এই যে এই দুইটা বিন্দু মিলে একটা বাহু তৈরি করছে না, সেই বাহুগুলো কি ইনক্লুড থাকবে, বুঝতে পারছো? বাহু দুটো তো দুইটা বিন্দু দিয়ে তৈরি হয়েছে, তাই না? এই বাহুটাও কিন্তু দুটো বিন্দু দিয়ে তৈরি হয়েছে, তো বাহুগুলো হচ্ছে ইনক্লুড থাকবে এখানে। তো এগুলো কি করতে হবে? বাদ দিতে হবে বাহু সংখ্যা, তাহলে কি কর্ণগুলো বাকি থাকবে। তাহলে 12c2 কত? কর্ণ হচ্ছে আমার 12, মানে বাহু হচ্ছে আমার 12, তাহলে কত? 63 দিলে, তো এই টাইপের আরো কিছু আছে। এটা দেখো, দেখাও যে এত 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 সেমি দীর্ঘ 60টি সরলরেখাংশ থেকে 4টি করে নিয়ে 32টি চতুর্ভুজ নির্ণয় করা যাবে। তো আমার 60টা কয়টা আছে? 60টা, তোমার এগুলো সেন্টিমিটার দেওয়া আছে, তো 60টা নিয়ে আমি 60টা থেকে আমি যদি ধরো চারটা চারটা করে নেই, নিয়ে আমি কয়ভাবে কয়টা চতুর্ভুজ বানাইতে পারি আর কি। তা আমার সেটা হবে কত? 30, 3 বাহু আছে আমার কয়টা? 60টি, ঠিক আছে? চতুর্ভুজের জন্য আমার বাহু দরকার 4টা, তাহলে চতুর্ভুজ সংখ্যা হবে কত? 7c4। তো আমার এখানে একটু কনফিউশন আছে। তো আমি যে বাছাই করলাম সবগুলো দিয়ে তো আমার ত্রিভুজ চতুর্ভুজ হয় না। ফর এক্সাম্পল আমি যদি 1 2 3 সাথে একটু বড় একটা নিই, 6 নেই, চতুর্ভুজের 3টা বাহু যোগফল এরপরের বাহুর সাথে থেকে বড় হইতে হয়। আমি যদি 1 1 2 3 নিই, তাহলে 3টা বাহুর যোগফল হচ্ছে কত? 6। তাহলে পরেরটা কি? 6 হইতে পারবে না, 6 হচ্ছে বড় বড় হইতে হবে, তাই না? সরি, ছোট হইতে হবে মেবি। হুম হুম হুম। মানে তোমার 3টা বাহুর যোগফল তোমার মানে লাস্টের বাহু থেকে তোমার বড় হইতে পারবে না, ঠিক আছে? তাতে বড় না হইতে পারলে তাহলে তোমার ধরো আমি যদি 1 2 3 6 নেই, তাহলে কি সমান হয়, ঠিক আছে? তো 1 2 7 নিলে কি হয়? 1 2 3 7 নিলেও সেম কাহিনী, ছোট হয়। আচ্ছা, সরি, বড় হইতে পারবে না মানে ছোট হওয়া, মানে ছোট হইতে পারবে না, বড় হইতে পারবে না, ভুল বলছি, ছোট হইতে পারবে না, ঠিক আছে? তো আমরা এরকম কয়েকটা বের করি, এরকম কয়টা কোনটা পসিবল। 1 2 3 6 পসিবল না, অবভিয়াসলি এগুলো বড় হইতে হবে। তো 1 2
থ্রি সেম ই সেভেনের ক্ষেত্রে সেমটা হবে। তারপর 1 2 4 7 হয় না, 7। আচ্ছা তো 1 2 5 8, 8 তো নাই, তাহলে এটা হবে না। হ্যাঁ, এই তিনটাই পসিবল। তো এই তিনটা কেস হবে না, তার মানে আমার এই তিনটা কেস আমি এখানে বাদ দিতে হবে। ঠিক আছে, তো 7C4 মানে কত? মানে তোমার এই তিনটা বাহুর যোগফল অবভিয়াসলি 4 নাম্বার বাহু থেকে বড় হইতেই হবে। সমান হইতে হইতে পারবে না, ছোট তো হইতেই পারবে না। 3 এর 4 দেখো করলাম, এরপর হচ্ছে আমরা এটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো, সেটা কত হবে বলতো? 5C2 মাইনাস 5, তাই না? পঞ্চভুজে তার মানে কি কোণ আছে 5টা, তাহলে কর্ণ সংখ্যা হবে 5C2 মাইনাস পঞ্চভুজের বাহু কয়টা? 5টা না, 5টা ভাগ। এটা হচ্ছে এখানে করাই দিছি। এবার দেখো 4 নাম্বার, দেখো 4-এর প্রথমটা দেখো। এটা তো আমি করাইছি, তাই না? অন্তত পক্ষে একজন ভদ্রমহিলা থাকে যে আমি যেটা করাইছি ওইটাই। এরপর এটা দেখো, 4-3, 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। তার মানে তোমার এই যে এই দল থেকে কমপক্ষে 4 জন নিতে হবে। হ্যাঁ, কিছুটা ওরকম। হুম হুম হুম। তো প্রথমে থেকে 4 জন নিয়ে, 4 জন এখান থেকে। না, গাড়ির ম্যাটটার মতো না, ওখানে এটা এটা ডিফারেন্ট একটু। এটাও তোমার এটার মতোই। অন্তর্পক্ষে একজন ছিল, এখানে হচ্ছে 4 জন। এটা আমি করাই দিই এটা। প্রথমে একটা বক্স তৈরি করবা। এটা এই 6 জনের দল, টিম। এখান থেকে অন্তত অন্তত কজন থাকতে হবে? 4 জন। আর এটা হচ্ছে কত? 8 জনের টিম। টোটাল কত হইতে হবে আমার? 11 জন। তার মানে 6 জনের টিম থেকে ধর আমি 4 জনই নিলাম অন্তত পক্ষে। তো বাকি 7 জন, 8 জনের থেকে নিতে হবে না চুজ করে? এখানে কিন্তু আমি বাদ দিয়ে দেবো, আমি গাড়ি ওখানে কি মানে ওদের চুজ করা লাগতেছে না, অটোমেটিক আমি দিয়ে দিচ্ছি বাকি। কিন্তু এখানে কিন্তু আমার চুজ করার অপশন আছে, আমার 8 জন থেকে 7 জন নেব। তাহলে এখান থেকে 7 জন, এখান থেকে যদি আমি 5 জন নিই, এখান থেকে কত নিতে হবে? 6 জন। এখান থেকে যদি আমি 6 জন নিই, এখান থেকে 5 জন। আর নিতে পারবো? এখান থেকে 7 জন নিতে পারবো? কারণ আছে 6 জন। এই হচ্ছে আমাদের সিনারিও। তাহলে আমি 6 জন থেকে 4 জন নেব কি 4C4 নিয়ে, 8 জন থেকে 7 জন নেব 5C5, 6C5, 8C6, 6C6, 8C5। তবে এখানে দেখো, পারবে এটা?
পারবা এটা? এটা? দুইটা গ্রুপ, প্রতি গ্রুপে 5টা করে প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু কোনো গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দিতে পারবে না। হুম। তার মানে গ্রুপ থেকে 4টা নিবে, আরেক গ্রুপ থেকে 1টা, এক গ্রুপ থেকে 3টে নিবে, আরেক গ্রুপ থেকে 2টা। এরকম করে ইয়ে করতে হবে। হুম। তো এক গ্রুপ থেকে 4টা, আরেক গ্রুপ থেকে 2টা, হ্যাঁ। তো 4 2, এরপর হবে 3 3, এরপর হবে কি 2 4, ঠিক আছে? 3টা কেস। তারপর দেখো, এটা দেখো, 6 জন গণিত, 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে, যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যায়? এটা করে দিব। আমার টিম হচ্ছে কয়েকজন? এখানে হচ্ছে আমার গণিতের টিম, গণিতের টিমে কয়জন? 6 জন। আর এখানে হচ্ছে আমার ফিজিক্সের টিম, সেখানে কয়জন? 4 জন। কমিটি কয়জন নিয়ে গঠন করতে হবে? 6 জনের। বুঝছি কি, 6 জন গণিত এবং 4 জন পদার্থবিজ্ঞান ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, যাতে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠ থাকে। কত প্রকারে তোমার গঠন করা যায়? আহ, হ্যাঁ, করতে পারো এটা। হ্যাঁ, মানে সংখ্যাগরিষ্ঠ থাকতেও এমন তো কিছু বলে নেই। আমরা প্রথম থেকে 6 জন নিয়ে নিই, পরের জন থেকে 0। এটাই করি। প্রথম জন থেকে 6 জন, এখান থেকে 0। এখান থেকে তাহলে 5 জন, এখান থেকে 1 জন, এখান থেকে 4 জন, এখান থেকে 2 জন, এখান থেকে 3 জন, এখান থেকে 3 জন। এটা নেওয়া যাবে না, সংখ্যাগরিষ্ঠতা হইল না, সমান হয়ে গেল। তার মানে আমাদের কেস হচ্ছে এগুলা। তো 6 জন থেকে 6 জন নিলাম 66 উপায়ে। আর এখানে 6 জন থেকে 5, 65, 41। এখান থেকে নেব 64, 42। সবগুলো যোগ করে আমি টোটাল বের করবো, টোটাল উপায়। বুঝছো? এইগুলো সেম। দেখো তো এই দুইটা পারো কিনা। 8 জন ব্যাটসম্যান, 6 জন বোলার, 2 জন উইকেট রক্ষক থেকে কতভাবে 11 জনের খেলোয়াড় দল গঠন করা যাবে, যাতে সর্বদা 5 জন বোলার ও কমপক্ষে একজন উইকেট রক্ষক থাকবে? হ্যাঁ। তো আমার 5 জন বোলার হচ্ছে সর্বদা থাকবে। তাহলে আমি 6 জন বোলার থেকে 5 জন বোলার কয়ভাবে নিতে পারি? 65। হ্যাঁ। হুম হুম। উইকেট কিপার 2 জন, 2 জন, হ্যাঁ, কয়েকবার এটা দুইটা হইতে পারে। হ্যাঁ, আমরা কমপক্ষে একটা নিতে হবে, তো আমি একটা নিতে পারি, দুইটা নিতে পারি। তাহলে আমার 8, 8 নাম্বারটা করি। তো তিনটা তিনটা আমরা বানাই। একটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ব্যাটসম্যান, এদিকে হচ্ছে ধরো বোলার, এদিকে হচ্ছে কিপার। কিপার, ঠিক আছে। নর্মালি আমার আমার টোটাল হচ্ছে 11 জনের টিম গঠন করতে হবে। ব্যাটসম্যান কয়জন থেকে নেব জানি? 8 জন থেকে।
সাতজন, আর সাতজন থেকে, হ্যাঁ। না, আটজন থেকে। কোনটা করাচ্ছিলাম এটা? আচ্ছা, একটাই সেমই। হ্যাঁ, একই জিনিস, আটজন। আর বোলার হচ্ছে তোমার ছয়জন, আর উইকেট রক্ষক দুইজন। টোটাল আমার দল গঠন করা পদ্ধতি আমরা এদিকে লিখি। আটজন ব্যাটসম্যান থেকে আমরা বোলার তো আমার আগে থেকে ফিক্সড পাঁচজন, আমি পাঁচজনে নিলাম, তাহলে আমার দলে বাকি থাকে পদ সাতটা। সাতটা, ছয়টা বাকি থাকে। ঠিক আছে, ছয়টা পদ বাকি থাকে, ছয়টার মধ্যে আমি ধরো একটা কিপার নিলাম, তাহলে বল পদ বাকি থাকে কত? পাঁচটা। তাহলে তাহলে আটটা থেকে পাঁচটা ব্যাটসম্যান নিলাম। আবার সেম এখানেও পরে গেছে পাঁচটা বোলার রাখতে হবে, একটা আমি কি করলাম, দুইটা কিপার নিলাম, তাহলে এখানে পদ থাকবে চারটা। তাহলে 8C5, 6C5, 2C1, 8C4, 6C5, 2C2। এই দুটো যোগ করে তোমার মোট উপায় সংখ্যা বের করবা। ওকে, এরপর আমরা এটা করি 10 নাম্বারটা। 1 2 3 4 5 6 7 8, আটটি চিহ্নিত, আটটি কাউন্টার থেকে কমপক্ষে একটি বিজোড়, একটি জোড় কাউন্টার নিয়ে একবারে চারটি কাউন্টার নিলে সময় সংখ্যা কত? তো এখানে আমার কাউন্টারের মধ্যে জোড় বিজোড় কয়টা আছে? আমার জোড় কাউন্টার হচ্ছে কি 2 4 6 8, আর বিজোড় হচ্ছে 1 3 5 7। তো এখান থেকে চারটা, এখান থেকে চারটা। ঠিক আছে, তো আমরা আবার ইয়ে করি, আমরা লিখি জোড় আর বিজোড়। জোড়ও চারটা আছে, বিজোড়ও চারটা আছে। তো কমপক্ষে একটি করে নিতে হবে, মানে তুমি কোথাও কম বেশি নিতে পারবে না। তো তুমি জোড় একটা নাও কাউন্টার, বিজোড় নাও তিনটা, জোড় নাও দুইটা, বিজোড় নাও দুইটা, এটা এখানে তিনটা নাও, ওখানে একটা নাও। ঠিক আছে, তো চারটা থেকে একটা নিতে পারো কিভাবে, 4C1, চারটা থেকে তিনে নিতে পারো 4C3, 4C2, 4C2, 4C3 ইন্টু 4C1, 1। সবগুলো যোগ করলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর 5-এর 1 দেখো, 2 দেখো, 2। একটি কলেজের অধ্যাপকের 3টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়? আচ্ছা, এটা একটু প্রশ্নটা বুঝো, খালি পদ আছে কয়টা? 3টা। তো প্রার্থী আছে কয়টা? প্রার্থী আছে 10 জন। তো এখানে এরপর বলছে হচ্ছে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। তার মানে তোমার ইয়ে করা যায়, তোমার ধরো আমি একজন নিতে পারি, দুজন নিতে পারি, তিনজনও নিতে পারি। হ্যাঁ, এর বাইরে বেশি হবে না। তো যখন একটা নিলাম, ধরো আমি একজনকে চুজ করলাম, তখন উপসংখ্যা কি হবে? 10, 1। যখন আমি দুইজনকে নিলাম তখন উপসংখ্যা কত হবে? 10C2। আর তিনজনকে নিলাম, ওই ওইটার জন্য তোমার উপায় বিন্যাস এই সমাবেশ সংখ্যা কত হবে? 10C3। মোট হবে, মোট কয়টা ইয়া আছে, সমাবেশ আছে, তিনটা যোগ করতে হবে আর কি।
ঠিক আছে, তাহলে আমার আবার আঁকি। একটি পদ, দুইটি পদ, তিনটি পদ। এখানে আমার কত নেই, আমাদের টেন্সি ওয়ান, টেন্সি টু, টেন্সি থ্রি। এদিকে টোটাল যদি লিখি, টোটাল যোগ করে এটা অ্যান্সার বের করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি ছয়ের এক দেখো। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা তুমি একটু চিন্তা করে বাই করো তো, এই কেমনি করতে হবে। এক বা একাধিক বলছে, মানে একটা হইতে পারে, একের অধিক হইতে পারে। হুম, তুমি চাইলে, তুমি ছয়জন বন্ধু আছো তোমার, তুমি চাইলে একজনকে দাওয়াত দিতে পারো, দুজনকে দাওয়াত দিতে পারো, তিনজনকে দাওয়াত দিতে পারো, চারজনকে দাওয়াত দিতে পারো, পাঁচজনকে পারো, ছজনকে পারো। একজনকে দাওয়াত দিলে তোমার কয়টা, কয় উপায় দিতে পারবা, 61, তাই না? ছজন থেকে একজন চুজ করবা। তুমি দুজনকে দাওয়াত দিতে চাচ্ছ, তোমার বাজেট একটু বাড়ছে, কিন্তু 62 উপায় দিবা। তুমি তিনজনকে দিতে চাইলে 63, চারজনকে দিতে চাইলে 64, এবার সব যোগ করবা। পরেরটা দেখো। আটজন আত্মীয়, বন্ধু আছে 12 জন, এর মধ্যে 8 জন হচ্ছে আত্মীয়। তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাতে 5 জন আত্মীয় থাকবেন। এটা আগেরটার মতোই আর কি। হ্যাঁ, আমার 6-2, পারবে এটা? আচ্ছা, হ্যাঁ, এখানে কিন্তু তোমার বেশি প্যারা নাই, কারণ 7 জনই বলছে। 5 জন কি আত্মীয়, তাহলে তোমার 8 জন থেকে 5 জন নিবা, আর বাকি 2 জন সেটা কোন জায়গা থেকে নিবা? সেটা হচ্ছে আমার বাকি যে 4 জন বন্ধু আছে ওখান থেকে বাকি 2 জন নিবা, শেষ। একজন পরীক্ষার্থীকে বাড়ে যে, ওগুলো পারবা। এবার এটা দেখো। হুম, সেটাই তো। এটা আমি ওই ওই গাড়ির ম্যাটটাই। এটা দেখো। বুঝছো, এটা তো একটা শর্ত দিয়েছে, যদি কোনো গাড়ি যাত্রীবিহীন না থাকে। যাত্রীবিহীন এখানেও থাকবে না, কারণ তুমি 7 জনের বেশি তো দিতেই পারবে না, আসলে তো 9 জন, বাকি 2 জন ওটা তো দিতেই হবে। দুইটা অ্যাকচুয়ালি সেম, এটা জাস্ট তোমার প্যাচ লাগানোর জন্য দিয়েছে, ঠিক আছে। তুমি একটাতে 7 জন উঠাই ফেললে,
বাকি দুজন থাকবে কোন জায়গায়? অপরটাতে যাবে। বুঝছো? হুম। তারপর এটা সেম 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 প্রশ্ন। ওকে, তো ৭ বলা। দেন ৮ নাম্বার, কম্বিনেশন শব্দটির বর্ণগুলো হতে প্রতিবার ৪ টি করে বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যাবে? হ্যাঁ? কম্বিনেশনে যতগুলো বর্ণ আছে, যেকোনো বর্ণ হইতে পারে obviously। হুম, আচ্ছা। তো আমরা এটা এটা কয়ভাবে করতে হবে? আমরা ৮ এর কম্বিনেশন, টোটাল বর্ণ আছে আমার ১১টি। এখানে কিছু রিপিট আছে, তাই না? আই আই আছে ২ টি। তারপর ও আছে, তাই না? এম আছে ২ টি। এম না তো, এন আছে ২ টা। হ্যাঁ, বাকিগুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, ঠিক আছে। তো আমার এখানে ভিন্ন বর্ণ কয়টা আছে এখানে? ভিন্ন হচ্ছে ৫ টা। ঠিক আছে? তো আমরা আই আই কে তোমার ধরো একটা একটা করে ধরি। ঠিক আছে? এগুলো তো ভিন্ন, তাই না? টোটাল আমার বর্ণ আছে কি? সি, ও, এম, বি, আই, এন, এ, টি। ঠিক আছে? এগুলো হচ্ছে আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। ৮ টা আছে টোটাল ভিন্ন বর্ণ। তো ৮ টা ধরো আমি এমন ৪ টা পিক করলাম, ঠিক আছে? তোমার ভিন্ন ভিন্ন যে ৮ টা মানে সবগুলা ভিন্ন। রিপিট হবে না আমার ওখানে। ঠিক আছে? একটা কেস হইতে পারে কি? আমি সবগুলা ভিন্ন ভিন্ন থেকে চুজ করলাম। আমার যে ধরো আমি ধরো একটা বানান বের করলাম আই আই এন এন, এটা তো হইতে পারে, তাই না? এরকম হওয়া যাবে না। আমি এমন একটা নিলাম যেখানে ৪ টা যে অক্ষর নিলাম ওগুলো ৪ টাই ভিন্ন। কোনো রিপিট নেই। তাহলে আমার কি এখান থেকে নিতে হবে? তাহলে আমার কি ৮ C4 উপায়ে আমি নিতে পারি। সরি, ৮ P4 হিসেবে নিতে পারি। যদি সাজানোর ব্যাপারটা বলছে। ঠিক আছে? হ্যাঁ, তো আমি একটু সাজায় লিখি, এটা একটু বেশি বাজে হয়ে যাচ্ছে। তো প্রথম হচ্ছে আমি সবগুলা ভিন্ন নিব। আমার ওই যে কম্বিনেশন ওখানে, ওই যে ইয়াগুলো বিন্যাসগুলো ওখানে হচ্ছে আমার কোনো রিপিট থাকবে না। তাহলে আমার হচ্ছে সবগুলো ভিন্ন নিয়ে ভিন্ন নিয়ে আমার 8 P4 পি কিন্তু সাজানো যায়। আচ্ছা,
এরপর হচ্ছে ঠিক আছে, আমি প্রথমেরটা নিলাম সবগুলা ভিন্ন। এরপর হচ্ছে আমার মন চাইলো যে আমি একটা জোড়া নেই, মানে আমাদের 4 টা অক্ষর থাকবে, এর মধ্যে 2টা ফিল করবো আমি জোড়া দিয়ে। ধরো সেটা আই হইতে পারে, এন এন হইতে পারে, পিপি হইতে ও হইতে পারে। আর বাকি 2টা ফিল করবো আমি ও ভিন্ন যেগুলো আছে ওগুলা দিয়ে। ঠিক আছে? তাহলে আমার তোমার এই যে 3টা যে জোড়া জোড়া টাইপ, 3টা থেকে যে কোনো একটা জোড়াকে চুজ করলাম। এটা কতবার চুজ করতে পারি? আমি লিখে দিই, একটি জোড়া, একটি জোড়া প্লাস আর 4টা, তো তাহলে বাকি হচ্ছে বাকিগুলা ভিন্ন লিখি। হ্যাঁ সেটাই তো, দুইটাই এক জোড়া বাকি ভিন্ন। ঠিক আছে? তো আমার 3 জোড়া থেকে আমি 1 জোড়া কেমনে নিতে পারি? 3C1 উপায়ে। এখানে জাস্ট চুজ করলাম, সাজানো এখনো আসে নাই। ঠিক আছে? সাজানো এখনো আসে নাই, আমি জাস্ট চুজ করলাম 3C1। ঠিক আছে? আর বাকি ভিন্নগুলো আমি এখান থেকে নিব। ধরো আমি আই এরটা চুজ করলাম, তাহলে কি এই আই এর এখানে এক্সিস্ট করবে? এটাকে ভিন্ন বর্ণ থাকবে? আমি যদি এখান থেকে আই নিয়ে নিই, তাহলে তো 3টা আই হয়ে গেল। না, আই তো আসলে 2টা। ধরো আমি এখান থেকে আই 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 চুজ করলাম, এখান থেকে তো আমি আই নিতে পারবো না। তাহলে এখানে আই বাদ দিতে হবে। তাহলে এখানে টোটাল আমার অ্যাভেলেবেল কয়টা আছে? 7টা। টোটাল 8টা না? 7টা, তাহলে 7C। তো এখান থেকে আমি 2টা নিলাম, তাহলে আমার টোটাল হয়ে গেল। চুজ করা হয়ে গেল, এবার হচ্ছে সাজানো। ধরো আমি চুজ করলাম, চুজ করাগুলো দেখতে এরকম, ধরো আই আই, তারপর সি ও, ধরো এরকম। ঠিক আছে? এরকম হইলো কি দেখতে। তো এটাকে আমি সাজাবো। তো যেহেতু 4টা অক্ষর আছে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যাবে। এবং 2টা জিনিস কমন আছে, তাহলে কি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যালো। বুঝতে এটা কি বুঝছো? আচ্ছা, পরের টাইমে আমি 2টাই জোড়া নেব। তখন আমার 3 থেকে 2টা নিলে হচ্ছে আমার। আর আমার সাজাতে গেলে 4 ফ্যাক্টরিয়াল, যে জোড়া 2টা 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটা অ্যান্সার করে বের করবো। ওকে? সিমিলারলি ডিগ্রি শব্দটা খেতে থাকো, বর্ণগুলো থেকে যে কোনো 4টি বর্ণ নিয়ে প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে। এর মধ্যে দেখো ই আছে 3টা একসাথে। এটা আমি করাই দিই 8-এর 2। ভিন্নটা আমার শব্দটা হচ্ছে ডিগ্রি। আমার ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা এখানে? কয় ধরনের ভিন্ন বর্ণ? ডি আছে, ই আছে, জি, আর আছে 4 ধরনের ভিন্ন। আর এক এক কোনগুলা ই ই আছে 3টা। তারপর আর তো কিছু না। আমার 4টা অক্ষর নিয়ে বানাইতে হবে। ঠিক আছে? আমি একটা বক্সই করি, তাহলে সুন্দর হয় দেখতে। প্রথম কেস হচ্ছে আমার, আমি নিব, আমি হচ্ছে এ 4টা নিয়ে বানাবো না, আমি 3টাই নিব। আর একটা যে ফাঁকা জায়গা আছে ওখান থেকে ওটা হচ্ছে কি এই 3জন, ডি জি আর থেকে একজনকে নিব। বুঝছো? তাহলে আমার এটা দেখতে কেমন হবে? এরকম ই ই ই, সাথে ধরো ডি হইতে পারে, জি হইতে পারে, অথবা আর হইতে পারে। তো বুঝতে পারছো সেখানে এরকম কয়টা? একটা, দুইটা, 3টা হবে। ঠিক আছে? আমরা তবুও একটা লিখি যে 3টিই নিয়ে, ই নিয়ে, দূর, 3টি নিয়ে। সেটা কি হবে? তো 3টা ই তুমি কয়ভাবে নিতে পারো?
তিনটা এই একভাবেই নেওয়া যায়, সেম। আর বাকি তিনটা ভিন্ন বর্ণ থেকে আমি একটা নেব, 3C1। ঠিক আছে, বুঝতে পারছো? তা টোটাল আমরা এখান থেকে দেখে বলতে পারতেছিলাম যে কয়টা হবে, তিন ভাবে করা যায়। অ্যাকচুয়ালি তিন ভাবে করা যায়। তারপরে কেস হচ্ছে আমার দুইটি ই প্লাস দুটি ভিন্ন। দেখো, তিনটা ই থেকে দুইটা ই কয় ভাবে নেওয়া যায়? আচ্ছা, আচ্ছা, তোমার একটু মিষ্টির উদাহরণ দিই। ধরো তুমি ধরো খুব ভালো কাজ করছো, তোমার আব্বু তোমাকে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। ঠিক আছে? একদম সেম দেখতে দেখতে মিষ্টি। বললো যে তুমি তুমি হচ্ছে বেশি ভালো কাজ করছো, তুমি দুইটা খাবা। ঠিক আছে? তোমার ভাই বোনরা সবাই একটা একটা করে খাইতে দিবে। তো এতগুলো মিষ্টি থেকে তুমি দুইটা সেম মিষ্টি কয়ভাবে উঠাতে পারো? অবভিয়াসলি একভাবে, তাই না? কারণ সবগুলো তো সেম দেখতে। তুমি এই দুইটা উঠাও, নাকি এই দুইটা উঠাও, নাকি এই দুইটা উঠাও, কোনো সমস্যা, কোনো কিছু ইয়া করতেছে না, সবগুলোই সেম। আমার কথা বুঝতে পারছো? তো তিনটা ই থেকে দুইটা ইউ জাস্ট একভাবে নিতে পারো। আর দুইটা ভিন্ন যেহেতু, থ্রি থেকে দুইটা, কি করতে হবে? থ্রি আসে। তারপরে কেস হচ্ছে তোমার একটি ই, তিনটি ভিন্ন। তো একটাই তুমি একভাবে নিতে পারো আগেরটার মতো। আর তোমার বাকি যে তোমার তিনটা ভিন্ন থেকে তিনটা ভিন্ন, 3C3 কি একভাবে নেওয়া যায়? তো তোমার টোটাল তোমার বাছাই সংখ্যা কত? কয়ভাবে বাছাই করা যায় তোমার সমাবেশ? কত? 3 3 6 1 7। এখানে তোমার ওই যে বাছাই করার কথা বলছে, সাজাইতে বলা নেই। সাজাতে গেলে আমরা ফ্যাক্টরিয়াল দ্বিগুণ দিতাম। হ্যাঁ, ওকে। তারপর আমরা 7 এ 1 দেখি। আচ্ছা, এগুলো তো করাইছি। তারপর এটা দেখি, এরপর এগুলো দেখো। দেখো তো এখানে ভিন্ন পার মানে একদম এরকম কিছু আছে কিনা। ক্যামব্রিজ, প্রফেসর, আমেরিকা, এই টাইপের ম্যাথ সবচেয়ে বেশি আসে। তো সবগুলো থেকে আমরা এতক্ষণ যা করেছি ওগুলাই। ক্যামব্রিজের শব্দগুলো বর্ণগুলো থেকে পাঁচটিকে নিয়ে যদি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তবে তাদের কতগুলিতে সবকটিতে স্বরবর্ণ বর্তমান থাকবে। বুঝতে পারবে এটা? তুমি ক্যামব্রিজ থেকে, আচ্ছা এটা আমি প্রথম 3 নাম্বারটা করাই দিই। তো তোমার দাম আছে কি? ক্যামব্রিজ টোটাল তোমার বর্ণ আছে কয়টা? 9টা, তাই না? স্বরবর্ণগুলো কি কি? স্বরবর্ণ, আচ্ছা এগুলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আছে আমার কয়টা? 6টা। স্বরবর্ণ আছে আমার তিনটা, এ, আই, ই। তাই তুমি
তোমার প্রশ্ন করছে হচ্ছে ৫টি নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তবে তাদের কতগুলিতে সব কয়টি স্বরবর্ণ বর্তমান থাকে। তার মানে তোমার তোমার কনসার্ন হচ্ছে সব কয়টা স্বরবর্ণ তোমার রাখতেই হবে। ৫টা যে নিবা, ঠিক আছে? ৫টা যদি নিবা, ৫টা বর্ণ যে চুজ করবা বর্ণ, ওখানে তো সবগুলো স্বরবর্ণ থাকতে হবে। তো আমার ধরো আমার যে ইয়েটা আছে, তোমার যে ২, ৩, ৪, ৫, ঠিক আছে? ৩টা তোমার ভ্রুক্ষেত্রের হচ্ছে কার জন্য? স্বরবর্ণের জন্য। বাকি ২টা হচ্ছে ব্যঞ্জনবর্ণের জন্য। তো ৩টা স্বরবর্ণ, ৩টা স্বরবর্ণে তুমি এখানে কয়ভাবে বসাইতে পারো? তারা হয়তো একসাথে হইতে পারে, এই যে এই ৩টা লক্ষ্য করলো। অথবা তারা এ এখানে, আই এখানে, ই এখানে, এভাবে হইতে পারে। ঠিক আছে? তবে তার জন্য এভেইলেবল জায়গা কিন্তু পুরাটাই। আমি আগে ৩টাই নিচ্ছি। তার মানে সেটা কয়ভাবে নিতে পারে? 5p3 উপায়ে সে আসন গ্রহণ করতে পারে। ৫টা জিনিস থেকে ৩টা জিনিস কয়ভাবে নিতে পারবা? অবভিয়াসলি 5p3 তে। ঠিক আছে? আর বাকি থাকবে ২টা। ২টাতে তুমি কি বসাবা? স্বরবর্ণ বসাবা। সেটা হচ্ছে তোমার ৬ জন থেকে ২ জনকে চুজ করবা, তাই না? বুঝতে পারছো? আচ্ছা। তারপর তুমি প্রফেসরের দিকে দেখো। প্রফেসরের ক্ষেত্রে আমরা আরেকটু আগে নিলাম না, ওইভাবে করতে হবে। ৩টা স্কেচ নিয়ে করতে হবে। কতভাবে সাজানো যায় যে বাছাই না, সাজানো যায় বলছে। কারণ ৩টা কেস হবে। একটা হচ্ছে কি তোমার কি ২টা এস, ২টা এস, ২টা ও, এরকম হইতে পারে একটা কেস। অথবা সবগুলো ভিন্ন একটা কেস হতে পারে। বা একটা ২টা ও আর বাকি ২টা ভিন্ন। অথবা ২টা এস এস, বাকি ২টা ভিন্ন, এরকম হইতে পারে। মোট ৩টা কেস হবে এখানে। আগের ম্যাথে যে এটা করাইছি না, কম্বিনেশন বা ডিগ্রি, এরকম সেম। আচ্ছা, আমরা ৯ নাম্বারটা দেখি, ইকুয়েশন। ইকুয়েশন শব্দটি থেকে দুটি স্বরবর্ণ এবং কয়েকটি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে যেখানে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন হবে না? না, না, না। ক্রমবর্ত পরিবর্তন মানে হচ্ছে, ধরো এখানে এ আগে আছে, আই পরে আছে, ও হচ্ছে এর পরে। এই জিনিসটা চেঞ্জ হবে না। তো ক্রম পরিবর্তন না হওয়ার ক্ষেত্রে আমরা কি ধরে নিই? আমরা ইয়েতে পড়ছি, বিন্যাসে পড়ছি। ঠিক আছে? না, না। ক্রমপরিবর্তনের ক্ষেত্রে আমরা কি চিন্তা করতাম বিন্যাসের ক্ষেত্রে? বিন্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিতাম যে এগুলো সবই একই জিনিস। যে এ, আই, ও সবগুলো আসলে হয় এ অথবা আই অথবা ও। আমরা একই জাতীয় জিনিস ধরে নিতাম। মানে এ, আই, ও কে আমরা এভাবে চিন্তা না করে তিনটাকে এ চিন্তা করতাম, অথবা তিনটাকে ও, অথবা তিনটাকে আই। এরকম চিন্তা করলে আর ক্রমটা চেঞ্জ হয় না। বুঝতে পারছো? একটু রিকল করে দেখো তো তোমার মনে পড়ে কিনা এটা। তো এখানে আমরা সেম ট্যাকটিক্সটা খাটাইবো। ইকুয়েশন। তো মানে এখানে স্বরবর্ণ কি কি আছে?
সবই আছে এখানে। তাহলে আমার হচ্ছে স্বরবর্ণ তিন নিতে হবে কয়টা? হুম, স্বরবর্ণ নিতে হবে তিনটা, ঠিক আছে? না, দুটি স্বরবর্ণ, দুটি স্বরবর্ণ নিতে হবে, একটি ব্যঞ্জন বর্ণ নিতে হবে। তো তুমি দুটি স্বরবর্ণ নাও। পাঁচটা থেকে দুইটা কিভাবে নেবা? 5C2 উপায়ে। আর তিনটা থেকে তুমি একটা নিবা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি কি আমরা সাজানোর ক্ষেত্রে কি কি চিন্তা করব? আমরা সাজানোর ক্ষেত্রে চিন্তা করবো যে এরা সবাই কি একসাথে, এই সবগুলো আসলে কি সেম, আমি যে তিনটা চুজ করলাম তিনটা আসলে সেম জিনিস। তার মানে তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল উপায় সাজানো যায়। আমি দুইটা চুজ করলাম না সরবরাহ, এই দুইটা আসলে সেম জিনিস চিন্তা করবো, তাহলে ক্রম চেঞ্জ হবে না। টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বুঝতে পারছো? ওকে। এরপর এগুলো সেম, এগুলো বাসায় করিও। তো এখানে প্রবলেমগুলো একটু বুঝে বুঝে সেলফ প্র্যাকটিস করলে ভালো হয়। আর কালকে হচ্ছে আমি তোমার সমস্যাগুলো দেখাই দেবো, তোমার সমস্যা থাকলে কালকে দেখাবো।